চির শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীলাকাশে মোহা সিন্ধুর ওদেরকে একবার দেখে আনো না। কাকে ডেকে আনবো? ওই ভিক্ষুক আর ভিক্ষুক পালা, ওদেরকে একবার ডেকে আনো না। ভিক্ষুক পালা একবার ডেকে আনো। ঠিক আছে, যাচ্ছি 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 যাচ্ছি। এমন কেন মনে হয় ওই ভিক্ষুক ওই বালিকার স্পর্শে কি সঙ্গী আসে কেন কারা গৃহে আছিস বন্ধ ওরে ওরে মুড়ো ওরে অন্ধ ওরে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে কেন ঘরের ছেলে পরের কাছে ফিরে আসি পরবাসে ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে। এমন দার্শনিক ভিক্ষুক তো পূর্বে কখনো দেখিনি। তুমি তুমি পানি পড়েছ নিশ্চয়ই? আপনি না তাহলে তোমার গানের প্রতি ছত্রে পানি। তুমি তুমি এসব গান শিখলে কার কাছে? এক ব্রাহ্মণের কাছে বাবা। ব্রাহ্মণের কাছে? হতেই হবে হতেই হবে হতেই হবে হতেই হবে। মালিকা এদিকে এসো না মা, এদিকে এসো। তোমার থাকো কোথায়? একটা কথা জিজ্ঞাসা করি, এই কন্যা কি তোমার? আমার বই কি আর কার? সত্য বলো ভিক্ষুক, এই কন্যা কি তোমার? আগে হ্যাঁ সত্য বলো ভিক্ষুক, তোমায় তোমায় আমি প্রচুর অর্থ দিব। সত্য বলো, এই কন্যা কার? থাকে না এই আমার বলবে নয় দেখি পথে কুড়িয়ে পেয়েছি পথে কুড়িয়ে পেয়েছি ওই ভগবান দিয়েছেন কি পুণ্যে যে মাকে পেয়েছি ডাকাতি করে খেতাম সেই অপরাধে চক্ষু দুটি হারিয়েছি। তুমি ডাকাতি করে খেতে? আগে এখন সেই ব্যবসা ছেড়ে দিয়েছ? হ্যাঁ দিয়েছি বই কি বাবা। কার ঘরে 10টা মাথা আছে যে এই চন্দ্রগুপ্তের রাজ্যে ডাকাতি করে? ভিক্ষুক, তুমি তুমি মেয়েকে কোথায় পেয়েছো? পথে সত্য করে বলো ভিক্ষুক, তুমি এই মেয়েকে কোথায় পেয়েছো? পথে পথে সত্য করে বলো ভিক্ষুক, তুমি এই মেয়েকে কোথায় পেয়েছো? অবন্তিপুরে। অবন্তিপুর? হ্যাঁ বাবা অবন্তিপুরের কোথায়? পথে পথে সত্য বলো ভিক্ষুক, তুমি তুমি এই মেয়েকে কোথায় পেয়েছো? অবন্তিপুরের পথে। সত্য বলো ভিক্ষুক, তোমায় 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 আমি হত্যা করবো। তুমি তুমি একে এক ব্রাহ্মণের ঘর থেকে চুরি করে এনেছো। না বাবা সত্য বলো ভিক্ষুক, তোকে আমি হত্যা করবো। তুমি তুমি একে এক ব্রাহ্মণের ঘর থেকে চুরি করে এনেছো। ওই ওই নদীর ধারে বাড়ি। আচ্ছা আচ্ছা, তখন এর বয়স কত? বয়স মায়ের বয়স তখন 3 কি 4। আচ্ছা এর নাম বলেছিল? শুনছো, এর নাম বলেছে আত্রেয়ী। এই বাবার নাম বলেছিল কি বাবা? হ্যাঁ সত্য বলো ভিক্ষুক, এর বাবার নাম কি বলেছিল? সত্য বলো ভিক্ষুক। চাণক্য।
আমি এক রাজ্যখণ্ড উপহার দেব ভিক্ষু। তুমি আমাকে নরকে নিক্ষেপ করে আবার স্বর্গে উঠিয়েছ, তাই 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 তোমাকে হত্যা করে তোমার মূর্তি গড়ি আমি পূজা করবো। স্বপ্ন না সত্যি? তুমি তো নারী দেখতে জানো, তুমি দেখো না, দেখে বলো না যে আমি সত্যি বেঁচে আছি কিনা। দেখো এ আমার ইহকাল না পরকাল, এ আলোকের উচ্ছ্বাস না অন্ধকারের বন্যা, এ সৃষ্টির সঙ্গীত না প্রলয় কল্লোল, এ আমার ইহকাল না পরকাল। এ কি সত্যি? এ কি সম্ভব? এতদিন পর আমারই কন্যা, ভারতবর্ষের শাসনকর্তার কন্যা আজ এসেছে কিনা তার বারে দুঃখী করতে। এও কি সম্ভব? নয়, সম্ভব নয়। এ প্রতারণা, এ আমার সাথে প্রতারণা, ষড়যন্ত্র। তোমারই ষড়যন্ত্র কর্তায়, তোমারই ষড়যন্ত্র। কি করে হবে? কিন্তু সেই মুখ, সেই চোখ, আমার তুই সন্তানকে এতদিন এইভাবে ভুলেছিলি মা। শোনো, ওই কুঞ্জবনে একটা শ্যাম স্তব্ধ উঠছে না। দেখো ওই নদী কেমন আনন্দ প্রেম হয়ে উঠেছে। আকাশ থেকে একটা স্নিগ্ধ সৌরভ ভেসে আসছে। দেখো শরীরটা কেমন অবসন্ন হয়ে আসছে। আর আমি শাসন করতে চাই না। এখন তুই আমাকে শাসন কর মা। তুই এই ভ্রান্ত পুত্রের হাত দুইখানে স্নেহ বন্ধনে বেঁধে দে মা। যেমন মা যশোদা তার ননিচোরা হাত দুইখানে বেঁধে দিয়েছিলেন, ঠিক তেমনি একটি জাদু জানে, নইলে এর মহামন্ত্র বলে আজ পাষাণ থেকে জল বেরিয়েছে, শুষ্ক তরু মঞ্জুরিত হয়েছে, মরুভূমির তপ্তবক্ষে সুধা সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে। আমার জীবনের গধূলি লগ্নে পূর্ণ জ্যোৎস্ন লোকের মতো নেমে এসে তুই আমার গাঢ় আকাশ ব্যক্ত করবে মা। মা জগদ্ধাত্রীর মতো আমার এই জীর্ণ মন্দিরে নেমে এসে